Hello everyone, welcome to PCS Education. I am Unrima Bakchi, your friend, guide and educator in this journey towards success. আজকে আমরা ইন্টারেস্টিংলি একটা এসে আলোচনা করতে চলেছি। এখন পর্যন্ত WBCS এর ক্লাসে তোমাদের এসে নিয়ে কখনো আলোচনা করা হয়নি। এসে অর্থাৎ অনুচ্ছেদ রচনা, অর্থাৎ অন্তত 250 শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ তোমাদের লিখতে হবে। সেই অনুচ্ছেদের মধ্যে 3টে প্যারাগ্রাফ করতে পারো বা 2টো প্যারাগ্রাফ করতে পারো, কোনো সোশ্যাল বা পলিটিক্যাল বা সোশিওলজিক্যাল অথবা ইকোনমিক সিচুয়েশন নিয়ে বা কোনো প্রবলেম নিয়ে সাধারণত এসে লেখা আসে, এবং এসে লেখারও সামান্য কিছু রুলস আছে। এইখানেই আমি কিছু পয়েন্ট আউট করে একটু বলে দিই। রুলস ফর আ গুড essay: need to maintain intro, body, conclusion, pattern। অর্থাৎ এখানেও তোমাকে একটা ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, প্যাটার্ন মেনটেন করতে হবে। and a quotation, মানে যে কোনো একজন বিখ্যাত ব্যক্তির কোট, তবে ওই বিষয়টি রিলেটেড কোট হওয়া উচিত। about the related topic can be used। কনক্লুশনে একই রকম ভাবে একটা পজিটিভ ভাইবের দরকার। needs to show some way cure a problem। অর্থাৎ বিষয়টি যদি একটা প্রবলেম নিয়ে হয়, মানে কোনো সোশিওলজিক্যাল প্রবলেম বা কোনো পলিটিক্যাল প্রবলেম বা কোনো একটা এনভায়রনমেন্টাল প্রবলেম বা ইকোনমিক প্রবলেম, তাহলে সেই প্রবলেমের কিছু সলিউশন বা কিওর আমাদের নিজে থেকে দেখাতে হবে। মানে যে কোনো কিছু শেষ, মধুরেণ সমাপয়েত যেটাকে বলা হয়, শেষটা যেন একটু ভালো হয়, তাহলে একদম এসেতে তুমি ভালো লিখতে পারবে। এবং এসেতে এখানে আরেকটা উপরে বলে দিই, good vocabulary and apt writing is needed। তাহলে এই 4-5টা রুলস যদি মেনটেন করো, ভালো এসে অবশ্যই লিখতে পারো। আজকের এসে যেটা আমরা লিখতে চলেছি সেটা হচ্ছে ওয়াটার ক্রাইসিসের উপর। তার আগে ম্যারাথন মক টেস্ট সিরিজ সম্পর্কে তোমাদের একটু জানিয়ে রাখি। ম্যারাথন মক টেস্ট সিরিজ শুরু হয়েছে 20 অক্টোবর, শেষ হচ্ছে 17 ফেব্রুয়ারি। মোট 250টি মক টেস্ট আছে এই সিরিজে। 25টি মক টেস্ট, 25 নম্বরের মক টেস্ট 175টি, 50 নম্বরের মক টেস্ট 40টি, 100 নম্বরের মক টেস্ট 20টি এবং 200 নম্বরের মক টেস্ট 15টি। এই মক টেস্ট সিরিজের ওপর 50% মানে প্রাইসে ছাড়ও আছে। তোমাদের নাম এনরোল করার জন্য এই নাম্বারে ফোন করো, যোগাযোগ করো আমাদের সাথে। Write an essay within 250 words about the problem of child labor in India। ভেরি ইম্পর্টেন্ট একটা এসে। চাইল্ড লেবার যেটা হচ্ছে আমাদের দেশের খুবই একটা ইমার্জিং প্রবলেম, যে প্রবলেমটা এখনো পর্যন্ত সোসাইটিতে বিলং করছে এবং সোসাইটিকে যথেষ্ট দুর্বল করে রেখেছে। কারণ আমাদের ভবিষ্যৎ হলো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মের উপরই আমাদের ভবিষ্যতের ভিত রয়েছে। তো সেই জন্য চাইল্ড লেবার বা চিলড্রেনদের লেবারের হিসেবে ব্যবহার করার যে প্রবণতা আমাদের দেশে, সেটা ইরাডিকেট করতে না পারলে বা শেষ করতে না পারলে, সম্পূর্ণ একদম এন্ড করে দিতে না পারলে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু পঙ্গু হয়ে বড় হবে। কারণ তারা শিক্ষা পাবে না, সঠিক পুষ্টি পাবে না, এবং যে সংখ্যক শিশুরা বা কিশোররা এই চাইল্ড লেবারের সাথে যুক্ত আছে, সেই সংখ্যাটাও নেহাত কম না। প্রায় 10 মিলিয়ন বা 11 মিলিয়ন কাছাকাছি, অর্থাৎ প্রায় 1 কোটির বেশি ছেলেমেয়েরা বা বোথ গার্ল অ্যান্ড বয় চাইল্ড লেবারের সাথে যুক্ত আছে। তো নিঃশর্তে এটা একটা সোশ্যাল কার্স বলতে পারো, সোশ্যাল কার্স, সামাজিক অভিশাপ।
বলেছিলাম আমি একটা কোটেশন দিয়েছি, কৈলাস সত্যার্থীর কথা তোমরা জানো, 2014 সালে উনি নোবেল প্রাইজ পান, পিস প্রাইজ পান মালালা ইউসুফজাইয়ের জন্য। এবং দুজনেই মানে চিলড্রেনদের এডুকেশন এবং চাইল্ডহুডের যে চাইল্ড রাইটসটাকে প্রোটেক্ট করার জন্য কাজ করেছেন। কৈলাস সত্যার্থী বিশেষ করে চাইল্ড লেবার এই বিষয়টির বিরুদ্ধে ক্যাম্পেইন করেছেন, মার্চ করেছেন, প্রচুর ছেলেমেয়েদের বাঁচিয়ে চাইল্ড লেবারের দাসত্ব থেকে মুক্তি দিয়েছেন, পড়াশোনা শিখিয়েছেন। তো কৈলাস সত্যার্থীর একটা ইম্পর্টেন্ট কোটেশন এখানে ব্যবহার করেছি। চিলড্রেন মে হ্যাভ বিন গিভেন দ্য রাইট টু এডুকেশন বাট দে মাস্ট বি এডুকেটেড অ্যাবাউট দেয়ার রাইটস। হয়তো শিশুদের তাদের পড়াশোনার অধিকার দেওয়া হয়েছে, কিন্তু তাদের নিজেদের অধিকার সম্পর্কে শেখানো হয়নি। শিক্ষার অধিকার হয়তো তারা পাচ্ছে, কিন্তু তাদের নিজেদের অধিকার কি, তারা তাদের কি পাওয়া উচিত সেটা কিন্তু তারা নিজেরা জানে না। এটাই হচ্ছে সমাজের সবথেকে বড় একটা হাস্যকর বিষয়। চাইল্ড লেবার ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ, ইফ হয়ে গেছে অফ হবে, one of the most serious malpractices of society. চাইল্ড লেবার কি আমাদের সোসাইটি বা সমাজের সব থেকে বড় খারাপ কুঅভ্যাস বা কুপ্রথাগুলির মধ্যে একটা। আর শুধুমাত্র ভারতবর্ষ এই চাইল্ড লেবারের ভারে ধুঁকছে তা নয়, পৃথিবীর অন্যান্য অনেক বড় বড় দেশ আছে যেখানে চাইল্ড লেবারটা একটা বিশাল বড় প্রবলেম হিসেবে রয়ে গেছে, যেমন ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, ব্রাজিল ইত্যাদি বিভিন্ন জায়গায়। There are millions of children between the age group of 7 to 14 years, কখনো কখনো 7 বছরের ছোট বাচ্চাদেরও কাজে লাগানো হয়, of different races অর্থাৎ জাত, বিভিন্ন জাতি এবং বিভিন্ন দেশের শিশুরা কি করে, who toil hard to earn a meager sum, meager মানে নগণ্য, meager means নগণ্য মানে খুব সামান্য, হয়তো 10-20 টাকার জন্য তারা সারাদিন ইট ভাঙছে, কয়লা ভাঙছে, দোকানে কাজ করছে, ফর দ্যার ডেইলি নিড। এই টাকাটা রোজগার করে তারা নিজের পরিবারের হাতে তুলে দেবে, সেই জন্যই এত পরিশ্রম করছে। দ্য ডেফিনিশন অফ চাইল্ড লেবার ক্লিয়ারলি সেইজ, ডেফিনিশনটা কি যেটা বললাম ইন্ট্রোডাকশানে, তোমাকে বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করতে হবে যে বিষয়টি কি এবং বিষয়টি কিভাবে আমাদের সমাজে এফেক্ট ফেলছে এবং সেই বিষয়টিতে ভারতবর্ষের প্রভাব কি, ভারতবর্ষ এই বিষয়টি থেকে বেরিয়ে আসার জন্য কি কি করছে এবং কি করা উচিত। ব্যাস, তোমার এসে কমপ্লিট। এই প্যাক্ট বিষয়টাকে যদি মেনটেন করতে পারো তাহলে যে কোনো এসে তোমরা একই ধাঁচে নামিয়ে ফেলতে পারবে, মানে ফেলতে পারবে। দ্য এক্সপ্লয়টেশন অফ চিলড্রেন, এক্সপ্লয়েট করা মানে কারোর সুযোগ নেওয়া, কাউকে ব্যবহার করা, through a certain form of work that deprives children of their childhood, বিভিন্ন কাজের মধ্যে দিয়ে শিশুদের ব্যবহার করা এবং তার থেকে তার শৈশব ছিনিয়ে নেওয়া। Child labor is a global phenomenon that conspicuously exists in Latin America. ওকে, এখানে আমি কনসপিকিউয়াসলি কথাটা আমি ইচ্ছা করে ব্যবহার করেছি একটু ভালো একটা টার্ম দেওয়ার জন্য। কনসপিকিউয়াসলি মানে সুস্পষ্ট। এবার কনসপিকিউয়াসলি জায়গায় তোমরা বলতে পারো ম্যাডাম জেনারেলি লিখতে পারতেন বা অ্যাবসলিউটলি লিখতে পারতেন, অবভিয়াসলি লিখতে পারতেন, কিন্তু কনসপিকিউয়াসলি কেন লিখলাম? এখানে এই কনসপিকিউয়াসলি ওয়ার্ডটা খুব জাস্টিফাই হচ্ছে, মানে জাস্টিফিয়েবল ওয়ার্ড এবং দেখতেও সুন্দর লাগছে বসে, মানে ওয়ার্ডটার মধ্যে একটা ওজনদার ওয়ার্ড। তো এই ধরনের ওয়ার্ড এইভাবে ইউজ করবে। কখনো কখনো একটু ডিকশনারি চেক করে যে ওয়ার্ডটা তুমি ইউজ করছো সেই ওয়ার্ডটারই কিছু সিনোনিম দেখে নেবে, একটু ভালো সিনোনিম ব্যবহার করবে। যেমন যেটা একদম নির্দিষ্ট মানে ডেফিনিট, এই ডেফিনিট শব্দটা আমরা সবাই ব্যবহার করে থাকি। ডিস্টিংক্ট এই শব্দটা কম লোকই ব্যবহার করে। তো এরকম কিছু জিনিস আছে যেটা তোমাকে আলাদা করে দেবে, 10 জনের থেকে আলাদা করে তোমার নাম্বারটা একটু বাড়িয়ে দেবে। চাইল্ড লেবার ইজ আ গ্লোবাল ফেনোমিনন মানে একটা মানে আশ্চর্য ঘটনা, বা যে ফেনোমিনন বিষয়টা নিজের মধ্যেই নিজের মানে, ফেনোমিনন মানে একটা বিষয় বা যে বিষয়টাকে ধরাছোঁয়ার মধ্যে বা ডিফাইন করা যায় না। চাইল্ড লেবার এটা একটা সারা বিশ্বের মধ্যে এটা একটা ফেনোমিনন যেটা এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে কোথায় কোথায় চালু আছে, ল্যাটিন আমেরিকা,
ইন্ডিয়া দেখো বেশিরভাগই ডেভেলপমেন্টাল কান্ট্রি, মানে ধীরে ধীরে ডেভেলপ করছে, উন্নয়নশীল দেশ, এখনো সেখানে সম্পূর্ণ উন্নতি বা মাইন্ডসেট চেঞ্জ হয়নি। অ্যান্ড আন্ডার ডেভেলপড নেশন, ধরো সোমালিয়া বা ধরো রোয়ান্ডা ইত্যাদি, এইসব আন্ডার ডেভেলপড নেশনগুলো যেখানে মানুষের দারিদ্রতা অত্যন্ত বেশি, সেখানে চাইল্ড লেবার এক্সিস্ট করছে। In India, children are always picked first as laborers because of their swiftness in work and demand of a very low daily wage. বাচ্চাদের কেন নেওয়া হবে? ধরো একজন পুরুষ, সে তো অনেক বেশি শক্তিশালী, তাকে তো দিয়ে অনেক তাড়াতাড়ি কাজটা করিয়ে নেওয়া যায়, কিন্তু তবুও বাচ্চাদের কেন কাজে লাগানো হয়? কারণ তারা কাজটা অত্যন্ত দ্রুততার সাথে করবে এবং তাদের টাকার চাহিদা একজন শক্তপোক্ত পুরুষ ওয়ার্কারের থেকে অনেক কম হবে। একটা বাচ্চাকে হয়তো একটা লজেন্স দিলে বা 20টা টাকা দিলে সে সারাদিনে প্রচুর খাটনি খেটে দেবে এবং তার কাজের নিখুঁত বিষয়টা অনেক বেশি হবে, যেহেতু তার হাত ছোট ছোট, অনেক সূক্ষ্ম কাজ, যেমন সিগারেট বা বিড়ির মধ্যে তামাক ভরা, এই কাজগুলো বাচ্চাদের দিয়ে বা মহিলাদের দিয়ে করানো হয়। কেন? কারণ এখানে সূক্ষ্মতার বেশি প্রয়োজন হয়, শারীরিক বলের বেশি প্রয়োজন হয় না। তো ইউনিসেফ কারা কারা শিশুদের জন্য কাজ করে? ইউনিসেফ এবং চাইল্ড রাইটস ইন্ডিয়া বা ক্রাই ইজ ওয়ার্কিং সিজলেসলি, মানে সিজলেসলি মানে নিরলস পরিশ্রম করা, সিজলেসলি নিরন্তর, নিরন্তর মানে সিজ মানে থামা, নিরন্তর বা নিরলস পরিশ্রম করা, to ensure children their fundamental right of consuming nutritious food and receiving free basic education. The scenario has not changed much. Despite these efforts, a census data of 2011, এই এত এফোর্টের পরেও সিনারিও ছবিটা কিন্তু বদলায়নি তেমন কিছু। এত এফোর্টের পরেও কি হচ্ছে, 2011 একটা সেন্সাস ডেটা, সেই ডেটাটা কি বলছে? নাম্বার অফ চাইল্ড লেবারার্স ইন ইন্ডিয়া ইজ আ হুপিং মানে একটা মানে লাফিয়ে বেড়ে চলা একটা নাম্বার, 10.1 মিলিয়ন, প্রায় যেটা বললাম 1 কোটির কাছে। 10 মিলিয়ন, 1 মিলিয়ন মানে 10 লাখ পিপল, তো 10.1 মিলিয়ন মানে 1 কোটি 1 লক্ষের কাছে ছেলে মেয়েরা কি হচ্ছে, চাইল্ড লেবার হিসেবে কাজ করে। তাদের মধ্যে 5.6 মিলিয়ন হচ্ছে ছেলে, এবং স্বভাবতই যেহেতু গার্ল বয়ের রেশিওটা পার্থক্য আছে, মেয়েদের সংখ্যা কম, তাই 4.5 মিলিয়ন হচ্ছে মেয়ে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, মেয়েদের বেশি সংখ্যক গরিব মেয়েদেরই কিন্তু চাইল্ড লেবার বানানো হয়। অনেক গরিব বাবা মায়েরা কিন্তু তাদের ছেলে মানে পুরুষ সন্তানকে পড়াশোনা শেখাতে চান, কিন্তু মেয়ে সন্তান মানে কন্যা সন্তানকে তারা পড়াশোনা শেখাতে চান না, কারণ তাদের আগামী দিনে বিয়ে দিতে হবে, তাদের দিয়ে রোজগার করাতে চান এবং তাদের লেবারে পরিণত করতে চান। এটা হচ্ছে একটা আমাদের সোশ্যাল পেট্রিয়ার্কাল মাইন্ডসেট। মোস্ট অফ দিস চিলড্রেন, মোস্ট দিস নয় এটা, most of these children are engaged in work and suitable for their capabilities. ছোট্ট ছোট্ট দু একটা ভুল হয়েছে, যাই হোক আরেকবার চেক করা উচিত ছিল, প্লিজ কোঅপারেট। মানে suitable for their capabilities, suffer jeopardized health condition, মানে jeopardized মানে হচ্ছে মানে ভীষণ ভয়ঙ্কর কিছু হেলথ কন্ডিশন তাদের পরবর্তীকালে ভবিষ্যৎকালে ফেস করতে হয়। এবং খুব ছোটোবেলা থেকে তামাকের কারখানা বা বাজির কারখানায় কাজ করার জন্য তাদের লাংয়ে বিভিন্ন প্রবলেম হয়, এবং এই ধরনের বাচ্চারা কি হয়, নেশাগ্রস্ত হয়ে যায়, কারণ সারাদিন এত পরিশ্রম করতে হয়, ভালো খাবার পায় না, তাদের ইচ্ছা করে মালিক পক্ষ নেশা করতে শেখায়, বিভিন্ন রকমের ডেনড্রাইটের আঠা ইত্যাদি বিভিন্ন জিনিস দিয়ে তারা অল্প বয়সে নেশা করতে শেখে, এবং তাদের বড় হওয়ার পর কি অবস্থা হয়, হেলথ কন্ডিশন কি হয়, বুঝতেই পারছো। এবং ভেরিয়াস অ্যাজিউমেবল কজেস অফ চাইল্ড লেবার, মানে চাইল্ড লেবারের তো বিভিন্ন কারণ আছে, বাবা মায়েরা তাদের এত আদরের সন্তানদের কেন চাইল্ড লেবার বানিয়ে দিচ্ছে বা কাজ করতে পাঠিয়ে দিচ্ছে। আনএমপ্লয়মেন্ট মানে বাবা মায়েদের হয়তো সেরকম কোনো কাজ নেই, বাচ্চাটা হয়েছে ভাবছে বাচ্চা দিয়ে যদি কিছু রোজগার করা যায়। পভার্টি, ল্যাক অফ সোশ্যাল অ্যান্ড এডুকেশনাল অ্যাওয়ারনেস, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। যতই দারিদ্র থাক, বাবা মায়েরা তো অনেক বেশি পোটেন্ট, মানে তারা অনেক বেশি পরিশ্রম করতে পারে, তারা নিজেরা পরিশ্রম করে সন্তানের একটা ভালো ভবিষ্যৎ দেবে, কিন্তু সেটা না দিয়ে তারা কি করে, তাদের সন্তানকে কাজে লাগিয়ে নিজেদের আয় সুনিশ্চিত করে।
are most prominent ones. Sometimes employers lure মানে লোভ দেখিয়ে টেনে নিয়ে যাওয়া, লোভ দেখিয়ে ফাঁদে ফেলা। কোনো কিছু মানে একটা শিকারকে যেরকম মানে কোনো কিছু ফাঁদে ফেলার জন্য কোনো একটা টোপ দিয়ে আনা হয়, সেরকম পেরেন্টসদের কি টোপ দেওয়া হয়, প্রচুর টাকা দিয়ে দেওয়া হয় এবং সেই টাকা দিয়ে অনেক সময় সেই বাচ্চাগুলিকে কিনেও নেওয়া হয় যাতে সারা জীবন তারা দাসত্ব করে যায়। Moreover, female children are mostly denied access to equal education. মানে কোনো একটা পরিবারে হয়তো একটি ছেলে এবং একটি মেয়ে আছে, তাকে হয়তো পড়াশোনা করতে পাঠানো হলো, মেয়েটিকে হয়তো কাজে লাগিয়ে দেওয়া হলো কারোর বাড়িতে বা কোনো কারখানায়। অ্যান্ড প্রপার নিউট্রিশন আর মেড লেবারার্স, এবং তাদের সেরকম কোনো পুষ্টিও জোটে না এবং তারা আস্তে আস্তে লেবার হয়ে যায়। ভীষণ দুঃখজনক এবং হৃদয় বিদারক একটা বিষয়। ভারতবর্ষে কি হচ্ছে? ইন ইন্ডিয়া দ্য লাইট অফ হোপ, আশার আলো খুব অস্পষ্টভাবে হলেও দেখা যাচ্ছে ধীরে ধীরে, কারণ 1980 সাল থেকে এই ভদ্রলোক, যার নাম কৈলাস সত্যার্থী, ইনি কাজ করে চলেছেন যিনি, এবং নোবেল প্রাইজও পেয়েছেন। ইনডিফ্যাটিগেবল এফোর্ট, যেটা বলেছিলাম নিরলস, ডিফ্যাটিগেবল, ফ্যাটিগ মানে হচ্ছে ক্লান্ত, আর যাকে ক্লান্ত করা যায় না সে হচ্ছে ইনডিফ্যাটিগেবল। নিরলস প্রচেষ্টা টু ডেমলিশ দিস জাগারনট। জাগারনট হচ্ছে একটা আনডিনায়েবল ফোর্স, একটা মারাত্মক একটা শক্তি, বা সেটা নেগেটিভ শক্তি হতে পারে, পজিটিভ শক্তি হতে পারে, যাকে কোনোভাবেই ঠেলে দূরে সরানো যায় না। জাগারনট যদি তুমি একটা বড় পাথরের সাথে তুলনা করো, সেটাকে বলা হয় জাগারনট। এই জাগারনটটাকে ধ্বংস করার জন্য কৈলাস সত্যার্থী অনেকদিন ধরে প্রচেষ্টা করে চলেছেন। হিজ ইনস্টিটিউশন, তার ইনস্টিটিউশনের নাম কি? গ্লোবাল মার্চ এগেইনস্ট চাইল্ড লেবার। এটা একটা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন যার সাথে তিনিও যুক্ত আছেন। কনফার্মস টু ফাইট এগেইনস্ট চাইল্ড অ্যাবিউজ, চাইল্ড স্লেভারি, ম্যালনিউট্রিশন অ্যান্ড চাইল্ড ট্রাফিকিং। বাচ্চাদের যে চাইল্ড অ্যাবিউজ মানে বাচ্চাদের যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের মুখোমুখি হতে হয়, বাচ্চাদের দাস বানিয়ে রাখা হয় বা স্লেভ বানিয়ে রাখা হয়, বাচ্চাদের অপুষ্টিতে ভোগার যে সমস্যাগুলি এবং তাদের বিভিন্ন অসুখ, এবং চাইল্ড ট্রাফিকিং, বাচ্চাদেরকে পাচার করে দেওয়া বা শিশু পাচার, এই সমস্ত বিষয় নিয়ে তিনি কাজ করে চলেছেন। হি অলসো পায়োনিয়ার্ড দ্য মুভমেন্ট কল বচপন বাঁচাও আন্দোলন, মানে শিশু বা শৈশবকে সুরক্ষিত করো, যে আন্দোলনের নাম, হুইচ হ্যাজ হেল্পড লিবারেট, স্বাধীন করেছে এই স্লেভারি থেকে প্রায় 85,000 ছেলে মেয়েদের এখনো পর্যন্ত ভারতবর্ষে, এবং তাদেরকে শিক্ষা এবং সন্তুষ্টি বা পুষ্টির আলো দেখাতে সাহায্য। তো এরকম আরও অনেক অনেক কাজ চলছে অনেক কিছু এনজিওতে, কিছু কিছু সেই এনজিওগুলোর নামও রেফার করতে পারো। তো তোমাদের এসএটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। WBCS এর নতুন ক্লাস শুরু হচ্ছে 2021-এর জন্য। ডেলি মক টেস্ট, উইকলি মক টেস্ট, মান্থলি মক টেস্ট, সপ্তাহে 6 দিন করে ক্লাস, প্রত্যেক দিন 2টো করে রেকর্ডেড ভিডিও ক্লাস। কোর্স ফিতে 50% ছাড় আছে। নিজেদের নাম এনরোল করতে এই নাম্বারে ফোন করো। থ্যাংক ইউ সো মাচ, গুড বাই।